মা জলটা বসিয়ে দিয়ে গেছে, ভুলে গেছে, আমাকে জল তুলতে হচ্ছে। এখন বাবার ফুডটা তৈরি করব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে 18ই আগস্ট 2024। আজকে রাখি পূর্ণিমা। মা ইয়ের জন্য, গোপালের জন্য একটা রাখি কিনে এনেছে। আজকে রাখি পরাবে। আর তাছাড়া আমার এমনি কোনো অ্যাক্টিভিটি নেই, ডেইলি যেরকম অ্যাক্টিভিটি থাকে ওইটুকুই। আর এইটুকুই। আর তারপরে দেখা যাক সারাদিন যা যা করবো আপনাদের সাথে তো শেয়ার করবোই। টোটাল 3 চামচ দিলাম। এই 3 চামচ দিয়ে এবার এটা গুললি, এটাই হলো সকালবেলার বাবার ফুড। বিড়ালটা কি সুন্দর দেখছে, দেখো আমাদের বাবা রোজ নেবুলাইজার নেওয়ার টাইমে বিড়ালটা কাছে বসে 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 দেখে। মা রাখি পুড়িয়েছে গোপালকে, আর সুন্দর মালা দিয়ে সাজিয়েছে। দেখুন, গোপাল আর গণেশ দুজনের গলায় একসাথে মালা। রাখিটা কোথায় মা? এই তো রাখি। আঙ্গুল দিয়ে দেখো, ওখানে আঙ্গুল দিয়ে দেখো, আমি দেখতে পাচ্ছি। এই যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে রাখি। ও তো ছবিতে উঠেছে রাখি। আর এই যে আমাদের জগন্নাথ। তখন সাজানো হয়নি তখন, এটাকে তুলে রাখতে বলে। মা আজকে একটা স্পেশাল খাবার রান্না করছে। এটা কি মা? আলুর পরোটা। আলুর পরোটা? ও, আমি তো দেখে অন্যরকম ভাবলাম। কিভাবে করেছো বলো? প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিলাম, প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে নুন, চিনি, জিরের গুঁড়ো, ময়দা, সাদা তেল সব দিয়ে ময়ান দিয়ে আলুটাকে মেখে নিলাম, রুটির মতন সেঁকে নিলাম। এবার তেলে ভাজছি। আচ্ছা, কি দিয়ে খাবো? সস দিয়ে খাবে, আর তরকারি যদি আলু চচ্চড়ি হয় আলু চচ্চড়ি দিয়ে খাবে, আর যার কিছু থাকবে না তারা সস দিয়ে খাবে। কিষানের সস নিয়ে নেবে। আমি ভাবলাম তুমি কুলচা করছো। কুলচা করবো পরে, আর কি দ্বারা আমার এখন জিনিস নেই। দই লাগবে, ময়দা লাগবে, কুলচা এরকমই হবে, ঘি লাগবে।
পাখাটা এক মুহূর্ত অফ করি। পাখাটা অফ করে দাও। দুখানা লঙ্কা দিলাম, একটু ঝাল দিই। সস দিয়ে ভালোই লাগে। বাবা যে কবে খেতে পারবে? বাকি বিস্কুট মুখে দেওয়াতে পারছি না। মা তৈরি করছে আজকে ভোলা মাছ, ভেজে রেখেছে, এই যে বাটনা বেটে রেখেছে, তৈরি করবে। আর বাবার জন্য অ্যাজ ইউজুয়াল, বাবা তো এইসব খেতে পারবে না, বাবার জন্য এই কাটা মাছ, এটাকে ছাড়িয়ে কাটা বাদ দিয়ে ছাল বাদ দিয়ে, এই যে রয়েছে এর মধ্যে চাল আছে, ডাল আছে, ডিমের সাদা অংশ আছে, আর বিভিন্ন পেঁপে, গাজর, কাঁচকলা নেই না? পেঁপে, গাজর, কাঁচকলাও থাকে, কাঁচকলাটা আজকে নেই। এবার এই সবজি দিয়ে এই মাছ ভেজে এর মধ্যে দিয়ে এবার এটাকে সিটি দেবে। কটা সিটি দেবে? 6টা সিটি। এবার তারপরে ওটাকে মিক্সিতে ব্লেন্ড করে তারপরে ওটাকে পরিমাণ মতো জল দিয়ে তারপরে পেস্ট করা হবে। এটাই হলো বাবার দুপুরের খাবার। এখন ভোলা মাছটা, এই ভোলা মাছের সাথে বোয়াল মাছ আমি খালি গুলিয়ে ফেলি। বোয়াল মাছ আমরা খাই না, বোয়াল মাছে নাকি অ্যালার্জি হয়, বাবার নাকি হতো। বাবার দেখো না 81-82-তে নেমে যাচ্ছে হঠাৎ করে স্যাচুরেশন লেভেল, যে বুঝতে পারছি না কেন। এবার দেখি নেবুলাইজারটা নেওয়াই, নেবুলাইজার নেওয়ার পর যদি না কমে অক্সিজেনটা আবার ফুল ফ্লোতে চালিয়ে দিতে হবে, 2 লিটার 3 লিটারে চালিয়ে দিতে হবে। হঠাৎ করেই বাবার এটা হচ্ছে, এটা কিছুই বুঝতে পারছি না কারণ। নেবুলাইজার নেওয়ানো স্টার্ট করেছি, স্যাচুরেশন লেভেল ওই রয়েছে, দেখা যাক নেবুলাইজারটা কমপ্লিট হোক আগে। 1.5 লিটার পার মিনিট অক্সিজেন দেওয়ার পর এখন বাবার দেখাচ্ছে, একটুখানি স্যাচুরেশন লেভেল ঠিক দেখাচ্ছে। এই যে মেশিনটা চলছে দেখুন, দেখো এই যে এখানে লেখা রয়েছে 1 লিটার আর 2 লিটারের মাঝখানে রয়েছে বলটা, 1.5 লিটার পার মিনিট অক্সিজেন চলছে। আর এটা দেখো, এই যে অক্সিজেনটা চলছে দেখো, দেখা যাচ্ছে কি জলটা হচ্ছে, এই পাইপটা দিয়ে অক্সিজেনটা গিয়ে বাবার এখানে যাচ্ছে। বাবা, ও বাবা, কথা বলো বাবা, তুমি কথা কেন বন্ধ করেছো? বলো বলো বলো, এখন ঠিক আছো? এখন দেখাচ্ছে 95, পালসের 82, 20।
বেঁকে যাচ্ছে কেন এই দিকটা বলো তো? চলো ওঠো। উঠো 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 উঠো। তাকাও বাবা, মাথা সোজা করো, তাকাও। তাকাও আকু, তাকাও তাকাও তাকাও। তাকাও 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 তাকাও। এখন বাজে রাত্রি 7:15 সন্ধ্যাবেলা। আমি এখন যাবো একটু দমদমে। দমদমে গিয়ে লাইফলাইন থেকে বাবার দুটো মেডিসিন কিনবো। বিকজ আমাদের পাড়াতে 10% ছাড় দেয়, কোনোটায় খুব জোর 15% ছাড় দেয়, কিন্তু দমদমে আপনার প্রায় কোনো কোনো ওষুধে 25% অবধি ছাড় পাওয়া যায়। এই জন্য দমদমে যাব, বাবার একটা দুটো মেডিসিন কেনার আছে, ওটা কিনবো। কিনে তারপরে মা বলছে মুসুম্বি লেবু কিনতে, সেই মুসুম্বি লেবু কিনে নিয়ে তারপরে আসবো। এই মুসুম্বি লেবু নিয়ে এসেছি, 4টের দাম 50 টাকা নিল। তবে যে দোকানে ফিক্সড রেট, ও মুসুম্বি লেবুগুলো ভালো, ফিক্সড রেটে দমদমে দোকান থেকে নিয়ে এসেছি। মা পছন্দ করে ওই দোকানে। নিয়ে এসেছি দুটো, বাবার মেডিসিন আনা হয়ে গেছে, সব মোটামুটি কমপ্লিট সব কিছুই। এবার বাবাকে রাত্রিবেলা খাওয়াবো, আমরা খাওয়া দাবো। আর বাবার তো একটু আবার একটু জ্বর মতো এসছে। এবার দেখি 29 তারিখে তো ডাক্তার দেখানো আছে, পরশু দিনকে অবশ্য মেডিসিনের ডাক্তারের কাছে যাবো আমৃতে। এবার গিয়ে ওনাকে বলবো যে ঘুরে ঘুরে 3-4 দিন বাদে বাদে জ্বর আসছে। আগের দিনের জ্বরটা ছিল তো 3 থেকে 4 ঘন্টার জ্বর, 3 থেকে 4 ঘন্টা হলো জ্বর, 100-র উপরে জ্বর হলো, তারপরে দেখি নর্মাল হয়ে গেল। আজকে তো এখনও পর্যন্ত জ্বরটা স্টে করেছে, সকালবেলার ওই শরীরটা খারাপের পর থেকে এই জ্বরটা হচ্ছে। দেখি ওনাকে বলবো উনি কি বলেন, নিশ্চয়ই কোনো মেডিসিন চেঞ্জ করে দেবেন, বা কোনোভাবে ইনফেকশান শরীরে হচ্ছে বা ইনফ্লামেশান হচ্ছে, কিছু একটা হচ্ছে। আজকের ভিডিওটা এই অবধি আমি এন্ড করছি, আবার কালকে দেখা হবে, কারণ বাবার শরীরটা খারাপ তো। গুড নাইট। আর একটা কথা অবশ্যই আমি ভুলে গেছিলাম, আপনারা আমার ভিডিওটা দেখুন, লাইক, যদি পছন্দ হয় লাইক করুন। মানে সাধারণ বাঙালির নিত্য নৈমিত্তিক জীবন কাহিনী, তার থেকে বেশি কিছু নয়। আপনার আমার জীবনের যে কাহিনী, সেই কাহিনী আমি এখানে তুলে ধরছি। এবার আশা করি আপনাদের ভালো লাগছে, কিন্তু আপনারা যদি ভালো লাগে আপনাদের পরিজন বা বন্ধুবান্ধব কারোর সাথে একটু শেয়ার করুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে অল বাটনটা অবশ্যই টিপবেন, কারণ নোটিফিকেশান তাহলেই আপনার কাছে আসবে। আর আর আমার জন্য একটু শুভকামনা জানান কমেন্ট সেকশানে অবশ্যই। গুড নাইট।